রহমতে আলাম নবী নূরে মুজাসসাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম উস্তুনে হান্নান একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম নবী বিরহে গাছটি কাঁদিতে রহে নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম আমরা পাগল আজও জানো নবী ছিলাম না নবীর ভালো বাসা না পেলে জান্নাত পাবে না নবীর ভালো বাসা না পেলে জান্নাত পাবে না লেখা আছে কোরআন পাকে লেখা আছে হাদিস পাকে নবীর প্রেমিক হলে পরে যাবে জান্নাতে নবীর প্রেমিক হলে পরে যাবে জান্নাতে রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম জোরওয়ালে বাবা তাই বলতে চাই আপনাদেরকে যে নামাজের গুরুত্ব দেন একদিন আমার নবী মুস্তাফা মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছেন কি আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ জান্নাতের চাবি একটা কথা বলি আপনাদেরকে আপনি ঘরে তালা মারি এসেছেন আসেন না ঘরে তালা মারা চাবিটা হারিয়ে গেছে এখন চাবি না হলে পরে তালা খোলা হবে না ঘরে প্রবেশ করতে হবে তাহলে কি করতে হবে তালা ভাঙতে হবে তাহলে বাবা যে আমার আল্লাহ বলছে বলে বান্দারে তুমি যখন জান্নাতি হবা জান্নাত যখন প্রবেশ করবে তোমার কাছে চাবিটা হচ্ছে নামাজ এই নামাজ থাকলে অটোমেটিক তালা খুলে যাবে আমার নবীজি বলতেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি আমার নবী মুস্তাফা বলতেছে আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজ হলো মুমিনদের মিরাজ ঠিক না ওখানে অনেকগুলো সাহাবীরা নবীজির কথা বলবার শুনতেছে ওই সাহাবীদের মধ্যে একজন বাবা নবীর সাহাবী ছিলেন তার নাম বাবা হযরত আব্দুল্লাহ আনসারী মন দিয়ে শুনুন ঘটনাটা মজার ঘটনা জি আব্দুল্লাহ আনসারী তিনি বাবা শুনেছেন টুক 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 করে আপনার বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে বলতে চাও গো বিবি বিবি আজকে রহমাতাল লিল আলামিন বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি ও গো বিবি আজ থেকে আমরা নামাজ বাতিল দিব না দেব না আমরা স্বামী স্ত্রী নামাজ আদায় করব এক ওয়াক্ত নামাজ বাতিল দিব না দিব না দিব না এখন আব্দুল্লাহ আনসারী বলছো বিবি তুমি পড়বা বাড়িতে নামাজ আমি পড়ব নবীজির পেছনে নামাজ জোর বলেন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরাও এখন আব্দুল্লাহ আনসারী আব্দুল্লাহর বিবির দুই স্বামী স্ত্রীতে বাবা নামাজ পড়তে লাগলেন বাবা কোন সময়তে নামাজ কাজা করে না এখন বাবা আব্দুল্লাহ আনসারী নবীর পেছনে নামাজ পড়তে যায় বিরাদর ইসলাম মাদের সামানিকরাও এ সুনামানিকরাও একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন যখন হয়ে গেল নবীর সাহাবীরা বলছো নবী গো আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে কিছুই বুঝি না নবী আমার বলতো গো সাহাবীরা ও সাহাবীরা
কি ব্যাপার কি হয়েছে বলো না। আমার নবী সাহাবীরা বলছে নবী গো আপনার পেছনে আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে ডানে বামে সালাম ফিরিয়ে দেয়, নবীকে কোনোদিন দোয়া করে না, বাড়ির দিকে রওনা দেয়। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মকবুল সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছেন বলো গো আমার সাহাবীরাও আমি আব্দুল্লাহ আনসারী বাড়িতে যাব কেন নামাজের শেষে দোয়া করে না? জোরে বলো। আমার নবীজি মসজিদে নববী থেকে বাবা বাড়িয়ে টুকটুক করে আব্দুল্লাহ আনসারী বাড়িতে গেলেন। গেটে হাজির, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, সালামের জবাব নাই। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, সালাম নাই। তিনবার সালাম দিলেন, সালামের জবাব নাই। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা মসজিদে নববীর দিকে রওনা দিতে লেগেছে। বাবা এখন আব্দুল্লাহ আনসারী আপনার ঘরের ভিতরে আছে। আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি জড়া বলছে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আজকে আমার বাড়িতে দুজাহানের বাদশা এসেছিলেন, আল্লাহ আমাকে সালাম দিয়েছে কিন্তু আল্লাহ গো আমি সালামের জবাব দিতে পারি না। আব্দুল্লাহ আনসারী বলছে গো বিবি, ও বিবি জানো আমাকে একটুখানি কাপড়টা দাও, আমি কাপড়টা পরে নিয়ার পর আমি নবীজিকে সালামের জবাব জানাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী যখন বাবাকে খুলে দেখতে যাও আমার নবীজি বহু দূর বাবা চলে গেছে। এখন আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবছে বলে আল্লাহ গো এখন যদি আমি ডাকি নবীকে পেছ থেকে আমার বড় বেয়াদবি হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী তিনি কি করলেন বাবা আপনার বড় বড় করে পায়ে ধাপ ফেরাতে লাগলেন। বাবা আমার নবী মুস্তাফার সম্মুখে গিয়ে হাজির, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি বেয়াদবি মাফ করবেন। আমার নবী মুস্তাফা বলছেন এই আব্দুল্লাহ আনসারী তুমি নাকি মসজিদে নববীতে নামাজ পড়তে যাও, তুমি নাকি কোনোদিন দোয়া করো না, সালাম ফিরার পরে বাড়ি চলে যাও। তখন আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি জড়া বলছে নবী গো আপনি আমার বাড়িতে চলো গো নবী। আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো আব্দুল্লাহ আনসারী তোমার বাড়িতে কেন? নবী গো যদি যান তো আমার বড় আনন্দিত হবে। এখন নবী আমার এক পা দু পা করে আব্দুল্লাহ আনসারী বাড়িতে ভিতরে প্রবেশ করেছে। বাবা আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতরে বাবা একটা বিশাল বড় গর্ত করাও। আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী এই গর্তের ভিতরে কোন যদি মহিলা থাকে কোন পুরুষ থাকে কোনটা মহিলা কোনটা পুরুষ বোঝা যাবে না। আমার নবী বলতেছে বলে আব্দুল্লাহ আনসারী এই গর্তটা তুমি ভিতরে করেছো ব্যাপারটা। আব্দুল্লাহ আনসারী চোখের পানি জড়া বলছে বলে নবী গো আপনার পেছনে আমি নামাজ পড়তে যাই কিন্তু নবী গো আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে বলে নবী গো আমি ডানে বামে সালাম ফিরিয়ে আমি নবী গো বাড়ি চলে আসি, আমার বিবির যেন নামাজ কাজা না হয়। জোর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এত গরিব গো নবী গো আমরা আমাদের বাড়িতে একটাই কাপড়, একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করেছি। নবী গো নামাজ কাজা করি নাই, আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে বলে নবী গো আমি জলদি করে বাড়িতে আসতাম, আমার পরনের কাপড়টা খুলে দিয়ে আমার বিবিকে দিয়ে দিতাম, আমি ওই গর্তের ভিতরে চলে যেতাম। আমার বিবি তখন নামাজ আদায় করত। নবী গো আপনি যখন আমার বাড়িতে এসে সালাম দিলেন আমি গর্তের ভিতরে ছিলাম, আপনার সালামের জবাব নবী গো দিতে পারি নাই। আমার নবীজি দুই চোখের পানি জড়ায় বলতেছে এই আব্দুল্লাহ আনসারী তুমি এত গরিব একটা কাপড়ে তুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করতে যাও, নামাজ আদায় করতে যাও। আব্দুল্লাহ
আনসারী, আমি গায়বের সংবাদদাতা নবী বলে দিলাম তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। জোর বলেন। একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ পড়ে কি হলো? কি গো? জান্নাতি জান্নাতি। আজ আমাদের ঘরের মা বোনদের হাজার হাজার কাপড় দেখতে আর হয় না, অথচ নামাজ নাই, রোজা নাই, বেপরদা হয়ে চলে বেড়াচ্ছে। আর এই আব্দুল্লাহ আনসারীর বিবি একটা কাপড়ে বাবাজি নামাজ আদায় করেছে, নামাজ কাজা করে না, এরা তো বাবাজি ঘরের বিবি গো। আর আমাদের ঘরের মা বোনেরা বিবি হয়, এরা বাবাজি শুধু দেহ দেখাতে পারে পুরুষদেরকে। হ্যাঁ ঠিক কিনা বলে? আচ্ছা দেহর দাম নাই। আজ ওদের দেহর যদি দাম থাকতো মাথার চুল খুলে কখনো মেলাতে ঘুরে বেড়াতো না। কি আমি ভুল বলছি না ঠিক বলছি তো? কেন বলছেন? 1 টাকার চকলেটে যেমন 1 টাকার চকলেটে যতটা দাম আছে না, আজকে মহিলাদের দাম নাই। কি বুঝাতেন না? 1 টাকার চকলেটে মুড়ানো থাকে, ঢাকা থাকে। আর আজকালকার আমার মা বোনেরা এরা বেপরোয়া হয়ে চলে বেড়াচ্ছে। তাহলে বলুন এই মহিলাদেরকে মরার পরে জাহান্নামে দিবে না জান্নাত দিবে গো? তাই খবরদার বাবাজি, আপনাদেরকে একটা কথা বলবো, এই মা খালা আমার কথা কি বুঝেন? মায়েরা আছে কি দিকে দিকে? আছে না? আমি মায়েদেরকে বলতেছি, মা বাজারে গেছেন আপনি, বাজারে গিয়ে একজন ভাই বাবা কলা বিক্রি করছে, দুজন ভাই কলা বিক্রি করছে, একজন বাবা যে কুসা লাগা কলা আর একজন কুসা ছাড়িয়ে কলা বিক্রি করছে, কোনটা কলা নেবেন? কেন খোলাটা নেবে না কেন? খোলাটা বাবাজি ধুলা মাটি বসবে, ঠিক না? ধুলা মাটি বসবে, কত রকমের আপনার পোকা মাকড় বসবে, তার জন্য কেউ নেবে না, কুসা লাগাটা নেবে। আমার আল্লাহ বলছে বান্দি রে, ও বান্দি তুই যদি পর্দা করি তাইলে তোকে নিয়ে জান্নাতে দেব, আর যদি নাড়া কলার মতো দুনিয়ায় চলিস তোকে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। এর থেকে আর কত সুন্দর করে বোঝাবো? আমি বললাম যে 1 টাকা চকলেটের যতটা দাম আছে আজকালকার আমার মায়েদের দাম নাই। কি গো আছে? খবরদার, তাই আপনাদেরকে বলতে চাই নিজের নিজের বিবিদেরকে, নিজের নিজের সন্তানদেরকে, বিটিদেরকে একটু পর্দার আড়ালে রাখেন। এই যে আপনার পর্দা করেছে, কোন দিকে মহিলা আছে আমি জানি না, এই যে একটা পর্দা করেছে না, সম্পূর্ণ মিথ্যা পর্দা। এই পর্দা কে দিতে বলেছে? এই পর্দা করলে পরে পর্দাবালি হয়ে গেল? আগো পর্দাবালি হলো? আরে ভাই পর্দা ওকে বলা হয় যে রাস্তাতে পর্দা করবে, যে ঘাটে পর্দা করবে, যে মাঠে পর্দা করবে, যে মেলাতে পর্দা করবে, যে বাড়িতে পর্দা করবে, যে শহরে পর্দা করবে, ওটাকেই পর্দা বলা হয়। ও আজকে বাহিরকার মৌলবীরা দেখাচ্ছো যে পর্দাবালি। হ্যাঁ মৌলবীরা সব জানে বাবা, কিন্তু বাবা লস যায় কিছু বলে না। ঠিক না? এটা সম্পূর্ণ মিথ্যা পর্দা। আমি তাই বলতে চাই বাবা, এই মিথ্যা পর্দাতে কোনো পর্দাবালি হওয়া যায় না। পর্দা হয় কি থেকে? পর্দা হয় দিল থেকে। দিল শুধু যে বাবা যে মুখমণ্ডল ঢাকলে যে পর্দাটা নয়, কাপড়েরও পর্দা আছে। আবু সালেহ মুসা জঙ্গিরা তিনি আপনার বাড়িটাকে আপনার ঘেরাও করতেছেন। আবু সালেহ মানে কে? আমার গাউস পাকের আব্বা জান। সরে বলো সুবহানাল্লাহ। তো বাড়িটাকে ঘেরাও করছে, ঘেরাও করতে করতে একজন গাছুয়া বাবাজি খেজুরের পাতা গাছে, তো ওই গাছুয়াটা বাড়ির দিকে নজর দিয়েছে। মুসা আবু সালেহ মুসা জঙ্গি বলছে, এই গাছুয়া তুমি আমার বাড়ির দিকে কি দেখলে? বলছে হুজুর একটা লাল ধরনের কাপড় দেখেছি। কি দেখেছে? লাল ধরনের কাপড় দেখেছি। আবু সালেহ মুসা জঙ্গি তিনি কাপড়টাকে নিয়েছেন, ওই গাছুয়ার সামনে আগুন দিয়ে ধরিয়ে দিল। এটার নাম হচ্ছে পর্দা। জোরে বলো সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে পর্দা। তাই আপনাদেরকে বলতে চাই ভাই, নিজের নিজের বিটিদেরকে, নিজের নিজের বউদেরকে রাস্তাতে নিয়ে যাবে, কাউকে দেখার সুযোগ করে দিন না বাবা।
আজকালকার আমার মা বোনেরা স্বামীকে কি হলো বাবা, স্বামীকে কুচে কুচে রাখছে, স্বামী চলেছে বিদেশে, এদিকে আওয়াজে বাবা কার বল্টু ঝোল্টু খানা হয়ে যাওয়া, একবার বললেন হ্যাঁ গলাতে হাত দিয়ে আর মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে বাবা দিয়ে এদিকে একটা দুলা ওদিকে একটা দুলা, আর ছেলেরা বলছে আও ম্যাও কে তাকাবি তাকা, ইয়ে বলছে কে তাকাবি তাকা, তো সরকারে ভাবি তোর ভাই আছে এখানে অসুবিধা কিছু না, যত পারবি টাকা, এখন তো সরকারে ভাবে অসুবিধা কিছু নেই, ঠিক না? আজকালকার মহিলাদের বাবা যে এই অভ্যাস দেখে, আরে ভাই মহিলারা বলতেছে যে এইরকম চুল খুলামেলা করবো, টোটাল লিপস্টিক দিব, হ্যাঁ তাহলে একটা সুন্দর স্বামী পাবো, এইভাবে তো তারা বাবা এরকম সাজা খুঁজে বেড়াচ্ছে। কিন্তু আল্লাহ বলতেছেন ওমা খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি, তাহলে বাবা যে জোড়া জোড়া যদি আল্লাহ সৃষ্টি করে তো তুমি কেন পুরুষ খুঁজে যাবে? তুমি কেন ছেলে খুঁজতে যাবা? তোমার ব্যবহার যদি ভালো থাকে, তোমার চরিত্র যদি ভালো থাকে, তোমাকে খুঁজে বের করে নেবে, কি ঠিক না? তুমি ছেলে পটার লাগে তুমি মাথার চুল দেখিয়ে বেড়াচ্ছ, তুমি ছেলে পটার জন্য তুমি হাত দেখিয়ে বেড়াচ্ছ, ছেলে পটার জন্য তুমি লাভি দেখিয়ে বেড়াচ্ছ, ছেলে পটাবার জন্য পেট দেখিয়ে বেড়াচ্ছ, ছেলে পেটাবার জন্য তুমি জাং দেখিয়ে বেড়াচ্ছ, ছেলে পটাবার জন্য তুমি হাঁটু দেখিয়ে বেড়াচ্ছ, তুমি কেমন ধরনের নারী হলা? তুমি তো মা ফাতেমার থেকে এত তুমি নিচে নেমে গেছো যে তুমি একজন বেধর্মীদের মহিলাদের মতো হয়ে গেছো, ঠিক কি না বলে? জি, বেধর্মীদের মহিলাদের মতো দুনিয়াতে চলো না। তাই মায়েদেরকে বলতেছে মা সঠিকভাবে চলেন, সঠিক রাস্তাটা বেছে নেন, মরার পরে জান্নাতে হবে। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আব্দুল্লাহ আনসারী, আমার নবী বলতেছে আব্দুল্লাহ আনসারী, তোমরা স্বামী স্ত্রীতে একটা কাপড়ে দুজন নামাজ পড়েছো, ও আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি, তোমার বিবি জান্নাতি, জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমার নবীজি বলছে আব্দুল্লাহ আনসারী চলো যাই মসজিদে নববীর দিকে আগে। এখন আমার নবী চলতেছে আগে আগে, আর পেছনে চলতেছে বাবা আব্দুল্লাহ আনসারী। রাস্তাতে বাবা একটা খেজুর গাছে বাবা কে জানো দুটো বাচ্চাকে বেঁধে রেখেছে, বাচ্চা দুটো হাও হাও করে কান্না করতেছে। আমার নবী মুস্তাফা নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি দোনো বাচ্চার কাছে কে বলছো গো বাচ্চারাও তোমাদেরকে খেজুর গাছে কে বেঁধে রেখেছে বলো বলো। বাচ্চা দুটো হাও হাও করে কান্না করে নবী গো আমরা হলাম দুই ভাই, আমাদেরকে এত খিদা লেগেছে, নবী গো এই গাছে দুটো খেজুর খাওয়ার জন্য আমাদেরকে ইহুদি জানো খেজুর গাছে বেঁধে রেখে যাও। আমার নবীজি দুই চোখের পানি ঝরায়াও, তিনি আপনার কান্না করতে বাবা লেগেছে, আপনার কান্না করতে 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 গিয়েও বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা মসজিদে নববীতে গেলেন। হযরত উমর ফারুক বলতেছে নবী গো আপনি কান্না করছেন কেন, কি হয়েছে বলুন না। আমার নবীজি দুই চোখের পানি ঝরায়াও, বাবাজি দুই চোখের পানি ঝরায়া কান্না করতেছে। আমার নবী কথা বলেন না। উমর ফারুক বলতে নবী গো আপনার জন্য জীবন দিয়ে দিব, আপনার জন্য জান দিব। নবী গো আপনি একবার শুধু বলুন কিসের জন্য কান্না করছেন, কি আপনাকে বকেছে নাকি আপনাকে গালিগালাজ করেছে? আমার নবী মুস্তাফা কথা বলেন না, কথা বলেন লো। উমর ফারুক বলছে নবী গো ওগো নবীজি আপনি যদি আমার সাথে কথা না বলেন আমি উমর ফারুক এক গ্লাস পানিও পান করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই বাবা মোহাম্মত, এটাই বাবা ভালোবাসা। উমর ফারুক কার নাম রে বাবা, যে উমর ফারুক এক রাস্তাতে যদি বাবা হেঁটে যায় বাবা যে মুসলমান ভাইরাও তাহলে বাবা যে 40 দিন ইবলিস শয়তান যেতে পারে না। কদিন?
উমার ফারুক কার নাম? যিনি 26 বছর বয়সে আমার নবীজির গর্দান কাটার জন্য গেছিলেন। যে উমারে ফারুক আমার নবীজির চেহারা মোবারক দেখে সঙ্গে সঙ্গে হাত থেকে তলোয়ার পড়ে গেল, কলমা পড়ে মুসলমান হয়ে গেল। তার নাম হচ্ছে উমার। উমারে ফারুক কার নাম? যিনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন, বিচার করনেওয়ালা ছিলেন। তিনি যখন মদিনায় বিচার করতেন তো বাবাজি উমারে ফারুক কোরআন হাদিস খুলে খুলে বিচার করতেন। জোরে বলেন। আর আমাদের বাবাজি সমাজে মোড়লের বাবাজি আজকালকার মোড়ল যারা বিচার করে এরা লোক দেখে বিচার করে। কি গো, এরা হাদিসও হওয়া জানে না আর কোরআনে কও জানে না। কি যে কি গো, আমি ঠিক বুঝি না বলবো? একজন গরিবের ছেলে বাবাজি অন্যায় করেছে, বড় লোকের ছেলে অন্যায় করেছে, এখন বিচারটা কার দিয়ে করবে? হ্যাঁ, বড় লোক তো বাজে এদিকে 10,000 টাকা পকেটে ঢুকে দেবে না। বলে ভাই তুমি আমাদের মোড়ল, আমার বেটার যদি দুর্নাম করো তা আমার মান সম্মান যাবে, তো একটু বাঁচিয়ে রাখো। 10,000 টাকা দিলেন, যত বিচার ওই গরিবের দিকে দিয়ে দাও, ওরা কিছু বলতে পারবে না। কি ঠিক না? আরে দুনিয়ার মোড়ল তোমরা ভেবে নিও যে বিচার সঠিক যদি না হয় তোমার কবরও জাহান্নামের মতন আগুন জ্বলবে, চিন্তা নাই। আর উমারে ফারুক তিনি বাবাজি কাউকে ডরিয়ে বরিয়ে ভয় করতেন না। তিনি কোরআন হাদিসকে খুলে খুলে বিচার করতেন। জোরে বলো সুবহানাল্লাহ। এটা আপনাদেরকে সঠিক বিচারের ঘটনা বলে উমারে ফারুকের শুনতে রাজি আছে? কিন্তু এই ঘটনাটা মনে রাখবেন, নবী আমার কান্না করছে মসজিদে নববীতে, এটা মনে রাখবেন। একটা ছোট্ট ঘটনা বলি। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন। একজন মহিলা বাবাজি একটা পুত্র ছেলে কে বাবাজি, এই মহিলা বলছে আমার, এই মহিলা বলছে আমার, মানে একটা কন্যা আছে, কন্যাটাকে বলেছে না, পুত্রটা বলছে এটা আমার, ওটা আমার। এখন মদিনার সমস্ত ব্যক্তিরা বলছে যে এক কাজ করেন, মদিনার একজন বিচার করনেওয়ালা, তিনার নাম হচ্ছে উমারে ফারুক, চলো তিনার কাছে গেলে পরে সঠিক বিচার আমরা পাবো। দুজন মহিলা বাবাজি টুকটু টুকটু করে কান্না করতে করতে এসে বলছে হুজুর, ওগো হুজুর আমাদের একটা বিচার করে দেন। বলে কি বিচার? এ বলছে এই মহিলাটা বলতেছে কন্যাটা আমার, এ পুত্রটা আমার। এ মহিলা বলতেছে না হুজুর পুত্রটা আমার, মানে কন্যাটা কেউ নিতে চাই না। আমাদের এলাকা যদি বিচার হতো, যে 10,000 টাকা বেশি দিল, এই তোর বেটা, তোর এটা ওটা তোর, বিচার হয়ে গেল, বুঝলেন না? কিন্তু উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো গো মহিলা, তোমরা এক কাজ করো, তোমরা আমার কাছে সঠিক বিচার নিতে এসেছো, তোমরা হাতে একটা করে বাটি নাও। কি হাতে করে? একটা পিয়ালা বাটি নাও। বাটি নেওয়ার পরে এক একটা ঘরে তোমরা ঢুকে যাও। বাবা দুজন মহিলা দু ঘরে ঢুকে গেল। উমারে ফারুক বলছে বলো গো মহিলারাও, তোমরা এক নয় দু নয়, তোমাদের স্তন থেকে 10 ফোঁটা করে দুধ বের করো। 10 ফোঁটা করে তোমাদের স্তন থেকে দুধ বের করো। বাবাজি দুজন মহিলা আপনার 10 ফোঁটা করে দুধ বের করে উমারে ফারুকের কাছে আপনারা হাজির করা হলেন। এখন বাবাজি দুধটা আপনার ওজনটা মাপবে। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার কোরআন সাজ করলেন। বাবা কোরআন সাজ করার পর বাবাজি আপনার দাড়ি পাল্লা তৈয়ার করলেন। দাড়ি পাল্লা তৈয়ার করার পর দুজন মহিলার বাবাজি বাটি দুই পাল্লাতে রেখে দিয়েছে। উমারে ফারুক বলছে বলো মহিলা, এই যে ডান দিকের পাল্লাতে যে বাটিটা আছে এটা তোমার পাল্লা হও, আর বাম দিকে আছে বলে তোমার পাল্লা হও। এখন উমারে ফারুক বলতেছে এ মহিলা, তোমাদের সঠিক বিচার নিতে চাও কি চাও না? জোরে বলেন। দুজন মহিলা বলছে হুজুর গো, আমরা সঠিক বিচার দেওয়ার জন্য তো আপনার কাছে এসেছি, আপনি জলদি করে বলুন না বলো। উমারে ফারুক বলতেছে বলো গো মহিলা, যার ডান দিকের বাটিটা ছিল ওনার যে কন্যা, যার বাম দিকের বাটি ছিল তার হলো পুত্র সন্তান। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুজন মহিলা বলছে হুজুর আপনি সন্তান, এইরকম বললে তো হবে না, প্রমাণ দিতে হবে। উমার ফারুক বলছে গো মহিলা, তোমার ডান দিকে যে
বাটিটা ছিল তুমি প্রমাণটা কারোর জন্য পেলাম তোমার দুধটা হচ্ছে পাতলা আর ওই মহিলার দুধটা হলো গাঢ় তার জন্য বুঝতে পারলাম যে মহিলার কন্যা হবে তার দুধ হবে পাতলা যার পুত্র সন্তান হবে তার দুধ হবে গাঢ় জোর বলেন না সুবহানাল্লাহ উমারে ফারুক বাবা সঠিক বিচার করলেন যে মহিলাটা বাবাজি কন্যা ছিল মহিলাটা বলছে পুত্র আমার উনি বলছে হুজুর আপনি সঠিক বিচার করেছেন কন্যাটা হলো আমার পুত্রটা হলো আর জোর বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এই ছিল বাবা উমারে ফারুক এবং উমারে ফারুককে বাবাজি তিনার জামানাতে যুবকেরা বাবা থরথরকে দেখলে পরে কাঁপতো বাবা উমার ফারুককে যুবকেরা যখন দেখতেন না এত থরথর করে কাঁপতেন আর এখনকার যুবকেরা বাবাজি তো কাঁপে জি একটা মৌলবীর সঙ্গে কথা মৌলবী সাহেব যদি বলে যায় এখানে যাইও না তুই কে রে ঠিক না মৌলবীদেরকে বাবাজি মানে এদিন কিছুদিন আগে বাবাজি রাত্রি জালসা করে আপনার বাড়িতে ফিরছি এক জায়গাতে পান খাওয়ার লেগে নামলেন রাত্রি তখন প্রায় 12:30টাকে একটা হবে বুঝলে তো ছেলে পিলেরা বাবাজি এক জায়গাতে মার করছে ব্যাপার কি রে মার মানে বুঝতেন না ফ্রি ফায়ার পাবজি আমি মনে মনে ভাবছি আমাদেরকে ধরে মারবে নাকি রে এসআইআর এর মনে চলছে আমাদেরকে ধরে মারবে আছে দোকানদারকে বলছে ভাই ওখানে কি হয়েছে ওখানে মার করছে মানে আর বলে না মৌলভী সাহেব সবাই ফ্রি ফায়ার পাবজি খেলতেছে তো 12টা 1টা 2টা পর্যন্ত রাখা ফ্রি ফায়ার পাবজি তাইলে বাবাজি মুসলমান সোনা মানিক আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি কোন সন্তান যদি ফ্রি ফায়ার পাবজি খেলতে খেলতে যদি মারা যায় তো মরার পর জান্নাত না জাহান্নামে জি তো আমি ওখানে গিয়ে বলেন যে ভাই তোমরা এত রাতে ফ্রি ফায়ার খেলতে না ভাই যাই বুকের নাতে জানতো জান আমাকে যাই বুকের না জান আপনার জ্ঞান দিতে হবে না জ্ঞান দেখলে দিয়ে কোন জায়গায় জান এমন তোমার কেন ছেলে আছে বুঝলে বাবা তো মৌলবীরা বাবা কিছু বলতে চায় না বুঝলেন না এই যুবক তুমি যদি কবরে শান্তি যদি পেতে চাও তাইলে পরে তোমরা কখনো মিথ্যা কথা বলবে না ফ্রি ফায়ার খেলবে না পাবজি খেলবে না মান সেবা করো বাবাজি মুসলমান ভাইরা একদিন উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার রাস্তা দিয়ে চলে যাচ্ছেন বাবা এক যুবক চাদরের তলাতে বাবাজি মদের বোতল নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য ভালো করে শুনুন এই ঘটনা বাবাজি শুনেননি শুনেলেন আমার কাছে যুবক ওই যুবকটা বাবাজি বোতলে মদ ভরেছে যে চাদরতে ঢেকে নিয়ে মদিনার বাজারে বিক্রি করতে যাবে উমার ফারুকের সঙ্গে দেখা উমার ফারুক বলছে যুবক কোথায় যাবা বলে হুজুর যাব তো একটু বাজারে বলে কি কিসে জানলেন এখন উমার ফারুক মনে মনে আপনার কিনা যুবকটা মনে মনে ভাবতে চাল লাগো যদি এখন উমার ফারুককে যদি মদের কথা বলে আবার গর্দান কেটে ফেলে দিবে কি বলবো তখন বলতেছে বলে হুজুর আমার কাছে দুধ আছে দুধ বিক্রি করতে যাব এখন উমারে ফারুক বলছে যুবক তাহলে আমার সঙ্গে সঙ্গে তুমিও চলো উমারে ফারুক চলো যুবক চলতেছে যুবকটা মনে মনে ভাবছে আল্লাহ গো আল্লাহ উমারের কাছ থেকে আমি মনে আর বাঁচতে পারবো না যে উমারে ফারুককে আমি মিথ্যা কথা বলে দিয়েছি আমার কাছে আছে মদ আমি বলেছি দুধ এখন মদিনার বাজারে পৌঁছে গেল উমারে ফারুক বলতেছে যুবক তোমার দুধের দাম কত গালিবা সব দুধ আমি কিনতে চাই যুবকটা বাবা খুবই বিপদে পড়ে গেল তখন বাবা যুবকটা বলতেছে বলে আল্লাহ আল্লাহ আর জীবনে কোনোদিন মদ বিক্রি করব না জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না আল্লাহ গো আমাকে উমারের হাত থেকে বাঁচায় নাও আল্লাহ গো আমি মিথ্যা কথা বলেছি আমার কাছে মদ আছে কিন্তু আমি বলেছি দুধ কিন্তু আল্লাহ গো এখন যদি দুধ কিনতে চাই তাহলে আমার মদের বোতল তো সব দেখে নেবে আর দেখে যদি নাও তাহলে পর আমার গর্দান কেটে জমিনে ফেলিয়ে দেবে আল্লাহ জীবনে মিথ্যা কথা বলবো না মদের ব্যবসা করব না আল্লাহ গো উমারের হাত থেকে তুমি আমাকে বাঁচায় নাও এখন উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মানতেছো যুবক তুমি কি ভাবতেছো কথা বলো না কেন
দুধ নিয়ে এসেছো, দাও আমাকে জলদি করে দাও। এখন বাবাজি যুবকটা আপনার তত্তর করে কাঁপতেছে। এখন চাদরের ভিতরে বাবা বোতলগুলো ঢোকানো আছে বাবা। এবার চোখ বন্ধ করে বলছে হুজুর উমারে ফারুক বলছে যুবক তোমার দুধ এতই দেখতে সুন্দর। ছেলেটা কিন্তু চোখ বন্ধ করে আছে। আরে হুজুর তো মদের বোতল দিলাম দুধ হলো। যখন যুবকটা বাবাজির চোখ খুলে বাবা বোতলের দিকে তাকিয়েছে, বাবাজি দুধে পরিণত হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যুবকটা বলছে বলে আল্লাহ গো তুমি আমাকে হেদায়েত করেছো, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়েছো। বাবাজি মুসলমান ছিল, মত হয়ে গেছে বাবা দুধ। জোরে বলেন। এখন বাবা উমারে ফারুককে বলছে হুজুর আমার বেয়াদবি মাফ করবেন, আপনার কাছে একটা অন্যায় বলেছিলাম, একটা মিথ্যা কথা বলেছিলাম। উমারে ফারুক বলছে যুবক কি মিথ্যা বলেছিলে? হুজুর আপনি আমাকে জিজ্ঞাসা করলেন এ বাচ্চা তুমি কোথায় যাও? তখন বললেন আমি বললাম যে যাব মদিনার বাজারে। বলে কিসের জন্য? হুজুর আমার কাছে মদ ছিল, কিন্তু হুজুর মদ আমার কাছে ছিল, আপনাকে আমি দুধের কথা বলেছি, কিন্তু আল্লাহর কি কুদরত সমস্ত মদ গুলো দুধ হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যুবক আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করছে বলে আল্লাহ গো তুমি রহমান, তুমি দয়ালু, তুমি দয়ার সাগর। আল্লাহ গো আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, পাপের কাজ করব না। আমার উমারে পার বলছে বলে যুবক রে আমার আল্লাহ হলো দয়ালু, আমার আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহা সামিউন বাসীর। জোরে করুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা উমারে পার বলছে যুবক তুমি মিথ্যা বলেছো, আল্লাহর কাছে ক্ষমা চাইছো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিও। আমার হাত থেকে আল্লাহ তোমাকে বাঁচায়া দিয়েছে। যদি মদ দেখতে পেতাম তোমার গর্দান কেটে জমিনে ফেলাইয়া দিতাম। আল্লাহ তোমাকে বাঁচিয়েছে। ও যুবক ভাই আপনাদেরকে বলি আমার আল্লাহ বলছে ওরে বান্দা বান্দিরা তোরা পাহাড়ের মতো যদি গুনাহ করিস, আমার আল্লাহ বলছে বান্দা টেনশন করবি না রে, একবার তওবা ইস্তেগফার পড়ো, আমার আল্লাহ বলতেছে ওই বান্দাকে আমি ক্ষমা করে দেব। শয়তানের পাল্লাতে বড় কত কি হয় না? শয়তানের পাল্লাতে বাবা কত কি হয় রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো বান্দা বান্দীরা 24 ঘন্টার ভিতর যদি একটা গুনার কাজ করে দাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে বাবা যে আল্লাহ পাক বলতেছে 24 ঘন্টার ভিতরে কেউ যদি একটা গুনাহ করে, আমার আল্লাহ বলছে বলে বান্দারে তুমি যদি তওবা ইস্তেগফার পড়ে নাও, আমার আল্লাহ বলতেছে আমি তার গুনাহ আল্লাহ বলে ক্ষমা করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা